আপনি জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাআলাতে গিয়ে খবর নিলে দেখবেন সেখানে অনেক বাঙালিরা কাজ করে। এই সমস্ত বাকিতে 3 মাস 6 মাস পর পর কবরস্থানের হাঁটি উঠে সব সরাই অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, কারণ এখানে তো কবর চলমান আছে সেই দিকে এই পর্যন্ত। হযরত সাবিতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কবর কোথায়? জান্নাতুল মাআলা প্রকাশ। এবং সেখানে রাসূলের পরিবারের কুরাইশ বংশের অনেক বড় বড় ফুলের আমলে মানুষের কবর সেখানে আছে। যাও তাইলে মাটি খেয়ে ফেলে সবার শরীর দুর্দানি চূর্ণ হয়ে যায়, হাঁটি মুটি সব। কিন্তু সমস্ত নবী রাসূলদের জাসাদ জিসিম মুবারক জমি খাইতে পারবে না, সেটা হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। এর মানে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে। তাহলে এখন নবী মরা, নবী জিন্দা, দুটোই বলতেছেন। একজন বলতেছেন জিন্দা, আর একজন বলছেন মরা। তো কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়াকালু মা লিহাযা রাসূল, তারা বলল এই রাসূলের কি হলো? ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এরা রাসূল বলতে পারে নাকি খানা পিনা খায় দেখা যায়, আমাদের মতো করে বাজারেও যায় দেখা যায়। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেছেন। মদিনার বাজারে যাওয়ার পরে এক লোক সাহাবা বিক্রি করতেছেন, উপরে শুকনা নবী হাত মোবারক ঢুকে দিয়েছেন ভিতরে দেখা দিচ্ছেন, হাত বের করে জিজ্ঞেস করতেছেন জানাব ভিজে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ গতকাল মিস্ত্রি হয়েছিল, তার কিছু আসল হয়ে গেছে আর কি। তো বলছেন ভিজাগুলো উপরে দেন নাই কেন? তাইলে উপরে তো শুকনাগুলো দিচ্ছেন। তাই নবী বাজারে গেছেন। এখন নবী বাজারে যান কিনা, এখন খান কিনা, কথা বলেন কিনা, খানা কিনা করেন কিনা, কথা হচ্ছে এখানে। এই জীবন আর সেই জীবনের মধ্যে কি আছে? পার্থক্য আছে। যারা জিন্দগি বলতেছেন তারা ঔষধ কিছু দিতে করতেছেন, যারা মূল্য বলতেন তারা এসেন্সের মধ্যে, অর্থাৎ দুনিয়ার স্বাভাবিক জিন্দগিতে এখন আর নাই। তো ঝগড়া আছে, ঝগড়া শেষ। এটা কি ইস্যু করে ওই ব্রিটিশরা যেরকম আমাদের ভিতরে পেশার লাগাই দিয়ে চলে গেছে চিরকালের জন্য, আমার ভিতরে আপনার জায়গা, আপনার ভিতরে আমার জায়গা, রাস্তা যেটা সোজা যেতে পারতো সেটা দিতে দিক থেকে ঘুরে পেশার রাস্তার মাথা আইগুলো কেবল উল্টা পাল্টা করে এমন করে সাজাইছে সাপ খেলার মতো করে, যাতে করে চিরকাল উপমহাদেশের লোকজন ঝগড়া বিবাদে লেগেই থাকে। চাইলে যুগের মানুষদের মতো হাজারে। এই জন্য আসুন দিনকে আমরা গভীরভাবে বুঝতে চেষ্টা করি ইসলাম কি বলেছে। যেমন আরেকটা ইস্যু কি প্রশ্নক্রমে কথাগুলো বলে দিয়েছে। আরেকটা ইস্যু হল আল্লাহ সর্বত্র বিরাজমান। ঠিক আছে, তো সবাই জানেন তো বিষয়টা। এখন একদম বলতেছে না এই কথা বলা যাবে কেন? আল্লাহ সর্বত্র বিরাজমান বললেন, নাউযুবিল্লাহ, আল্লাহ কি তাহলে ওয়াশরুমের মধ্যে আছে? আরেকজন বলছে না আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা ভুল বলে। অথচ যার কথাকে সামনে রেখে যারা বলছেন আল্লাহ সর্বত্র বিরাজমান বলা যাবে না, উনি কিন্তু পুরো কথা বিস্তারিত বলেছেন। এই জনাব ওখান থেকে পুরো কথা না বলে অর্ধেক কথা নিয়ে দূরে চলে আসছে। দাঁড়িয়ে পেশাব করিবেন না করিলে কে নিয়ে সমস্যা হতে পারে। দাঁড়িয়ে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। লেখা ছিল কি? দাঁড়িয়ে পেশাব করিবেন না, এর কথা শেষ। করিলে 50 টাকা জরিমানা। ওখানে লেখা আছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া আল হাররানি, উনিও ইসলাম দেশের মানুষ, সিরিয়ার মানুষ। তিনি তার তারকুরিয়ে কিতাবের মধ্যে লিখেছেন, উনি তো আলেম ছিলেন, 788 হিজরিতে ইন্তিকাল করেছেন। বাইতুল মুকাররমের ইমাম সাহেব মাওলানা মুহিবুল্লাহ বিন বাকি আন-নাদবী, উনি আমার সরাসরি উস্তাদ। তিনি বলতেন যে কেউ যদি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এবং তার একান্ত ছাত্র ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা এই দুইজনের কিতাবগুলো যদি পড়তে পারে, তাহলে সে বর্তমান যুগের বিশেষ সেরা আলেম দিন হবে ইনশাআল্লাহ। এত বড় আলেম, এমন কোনো বিষয় রাখে নেই যেটা কাজ করে নেই। মজমুআ ফাতাওয়া 34 খণ্ডে আমার কাছে
কাছে অলঙ্কার যেমন প্রিয়, এই জাতীয় কিতাবগুলো তাহলে ব্যালমের কাছে সেরকম প্রিয়। আমি সেটা একেবারে সুন্দর করে সাজিয়ে রেখেছি আমার বুকসেলফে। ওখানে তিনি লিখেছেন যে কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটার মানে তাকে জিজ্ঞেস করতে হবে, ভাই আপনি এটার মানে কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ শরীরে সেখানে বিদ্যমান আছে বলতেছেন, নাকি আল্লাহর ইলম, আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার সেখানে বিদ্যমান আছে? কেউ যদি বলে আল্লাহ শরীরে বিদ্যমান আছে, তাইলে হারাম, বলা যাবে না। আর যদি আল্লাহ শক্তি, জ্ঞান, আল্লাহ জ্ঞান পৃথিবীর সবকিছুকে বেষ্টন করে রেখেছেন, যেখানেই যান না কেন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই হিসাবে বিরাজমান যদি বলবেন তাহলে কোনো সমস্যা নাই, তাহলে এখন ঝগড়া শেষ না। কিন্তু এটাকে এমন ইস্যু করে সমাজে চালিয়ে দেওয়া হচ্ছে যে ইস্যু নিয়ে একদল আরেকদলকে কাফের বলা শুরু করেছে। আমরা